যে চলে এসেছি সেই তানোর উপজেলাতে, আমাদের পাশের উপজেলা, আমাদের হচ্ছে নাচল উপজেলা, আর এই যে তানোর উপজেলা। একটা গাছ নিয়ে এসেছি, এই যে দেখেন খেজুর। আসলে কি পরিমাণে যে শ্রম দেওয়া লাগে সেটা আসলে যারা খেজুর বাগান করে তারাই সম্পূর্ণভাবে অনুভব করতে পারে, যে ব্যাপক শ্রমের বিনিময়ে কিন্তু একটা খেজুর বাগান হয়। দেখতেছেন বিশাল বড় গাছ, এটা হচ্ছে আপনার পুরুষ গাছ। গত কয়েক বছর আগে দুইটা আমি কলম চারা দিয়েছিলাম, কলম চারা দুইটাতে আল্লাহর রহমতে গত বছরও ফুল ছিল, এবছরও আল্লাহর রহমতে আপনাদের খেজুর দেখাবো, ব্যাপক খেজুর। এই যে দেখতেছেন, এই যে খেজুর, ব্যাপক বড় বড় খেজুর, এই যে দেখতেছেন। এই পাশেও দেখেন। এরপরে হচ্ছে এটা মূলত হচ্ছে জায়গাটা ছোট, কিন্তু সব ধরনের গাছ মোটামুটি ভাবে এখানে আছে। হ্যাঁ, লিচু, এই যে দেখতেছেন, কয়েকদিন আগে লিচু খায় মনে হয় শেষ হয়েছে। হ্যাঁ, এই যে লিচু গাছ। এরপরে হচ্ছে কাঁঠাল গাছ, যেটা 12 মাসি কাঁঠাল। এরপরে হচ্ছে তেঁতুল। তেঁতুল আমরা জানি টক হয়, কিন্তু না, তেঁতুল আবার মিষ্টিও হয়, মিষ্টি তেঁতুলের গাছ, এই যে দেখতেছেন। এরপরে আছে হচ্ছে কামরাঙ্গা, হ্যাঁ, মিষ্টি কামরাঙ্গা। হ্যাঁ, এই যে দেখতেছেন আম। এরপর হচ্ছে বেল, এই যে দেখতেছেন বেল গাছ, যেটা আমরা কট বেল বলি। তো আর একটা গাছ দেখেন, এই গাছেও কিন্তু আল্লাহর রহমতে ব্যাপক খেজুর এসেছে। এই যে দেখতেছেন, এই যে দেখেন, এই যে দেখতেছেন খেজুর। পুকুরের চারপাশে হ্যাঁ আরো কিছু খেজুর গাছ লাগানো হবে, আর কয়েক বছর পরে অনেক ভালো লাগবে। চারপাশে যখন খেজুরের গাছ লাগানো হবে এবং পুকুরে মাছ লাফালাফি করবে, বেশ চমৎকার একটা অনুভূতি সৃষ্টি হবে। তো এখন আমরা চলে যাব গাছটা কিভাবে আমরা লাগাচ্ছি। তো দেখতেছেন আমরা গাছটা একদম বাস করে ফেলাম। মাটি দেন একজন, আমি এই জায়গায় ধরলাম। কোদাল কই? কোদাল নিয়ে আসেন। ঝুরা ঝুরা মাটিগুলো আমরা দিচ্ছি, বড় যেগুলো বড় বড় ঢেল এগুলো দিয়েন না, তাহলে শিকড় দিতে ঢেলগুলো ভেঙে দেন। এগুলো ভেঙে দিলে পরে ভালো হবে। তো চারিদিক সমান করে মাটি দেন, তাহলে গাছটা একদম খাড়া হয়ে যাবে, ধরে থাকাই লাগবে না। সমান করে চারিদিক মাটি দেন। খুঁটিটা এখানে দিয়ে দেন, ওই গ্যাপের মধ্যে দিয়ে দেন, তাহলে ভালো হবে। আমরা একটা খুঁটি দিয়ে দিচ্ছি, যেন গাছটা বেশ বড় গাছ, যেন বাতাসে নড়াচড়া করতে না পারে। নড়াচড়া করলে পরে শিকড়ের সমস্যা হবে, সেই জন্য আমরা মাছ দিয়ে দিলাম। আপনাদেরও নিয়ে নিলাম, 2-4 হাজার মানুষ দেখবেন। কাজ কাম চলতেছে। হ্যাঁ, দেখতেছেন যে হারে রোদ, যে হারে গরম, কিন্তু এই গরমটা আপনারা এই প্রথম মনে হচ্ছে। এর আগে কি আপনারা খেজুর গাছ, সৌদি খেজুর গাছ লাগাইছেন? আচ্ছা, তো গাছটা লাগানোর পর আপনাদের অনুভূতিটা কিরকম কিরকম মনে হচ্ছে? খুব ভালো মনে হয়েছে। জীবনে কখনো খেজুর গাছ লাগাই নাই, বিশেষ করে সৌদি খেজুর গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে বলছে যে ওই যে গাছ দুইটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম, সে দুইটা গাছ এভাবে লাগিয়েছিল। তো আমরা গাছ লাগাই কমপ্লিট করে ফেললাম মোটামুটি ভাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।